সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করলেন, আল্লাহ তাআলা নিজেই পড়েন দরুদ শরীফ। হাদিসে কুদসির কথা বলবো, আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা মণ্ডলীগণ ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিব পাকের উপরে দরুদ শরীফ পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি বলতে চাই, আল্লাহর হাবিব যতদিন জীবিত ছিলেন, ইহ জগতে ছিলেন, ততদিন আল্লাহ ফেরেশতাদের নিয়ে দরুদ শরীফ পাঠ করতেন। কি বলেন? রাসূল যখন ওফাত নিলেন, বিদায় নিলেন, তখন তার আল্লাহ ফেরেশতাদের নিয়ে পাঠ করেন না। এখন দায়িত্ব কাদের? এখন দায়িত্ব কাদের? আমাদের নাকি? কথা বলবেন না। কাদের দায়িত্ব? কথা বলবেন। আমার কথা যদি বোঝেন কথা বলবেন, না হয় বলবেন যে বুঝি নাই। রাসূল চলে গেছে, বিদায় নিয়েছে, এখন দায়িত্ব কাদের? আমাদের। সোনার মানিকেরা, কথাগুলো দিলের অন্তর দিয়ে শুনবেন, কান দিয়ে বের করে দেবেন না। ইউসাল্লুনাকে মুজারের সিগা বলা হয়, বর্তমান ভবিষ্যৎ কালের জন্য ব্যবহার হয়েছে। ও সোনার মানিকেরা, আল্লাহর হাবিব কি দুনিয়ার থেকে বিদায় হয়েছে? বিদায় হয়েছে এই বলে কি মুর্দা বলা যাবে? হায়াতুন নবী কাকে বলা হয়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়েছে। আল্লাহ নিজেই যাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, 18,000 মখলুকাতের রহমত স্বরূপ যেই রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, এই হাবিবকে আল্লাহ মৃত্যুবরণ করেন নাই, জগৎ থেকে বিদায় নিয়েছেন। সোনার মানিকেরা রে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ এখন কেন কিয়ামত পর্যন্ত তার হাবিবের উপরে দরুদ শরীফ পাঠ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পড়া দরকার কিনা? কি বলে, দরকার আছে কিনা? এজন্য রাসূল বলেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, একবার দরুদ শরীফ পাঠ করলে 10টা নেকি হয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন, আল্লাহ 10টা রহমতের দরজা বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি অসুবিধা আছে? বেদনা লাগে? কলিজায় বেদনা লাগে? মুখে ঘা আছে? তাহলে অন্তরস্থল থেকে মহব্বতের সঙ্গে বলবেন দোয়া দরুদ। আল্লাহর এক বান্দা 500 টাকা দিয়েছে, জোরে বলেন আমিন। পরে দোয়া হবে ইনশাআল্লাহ। সকালের জন্য বাজার কালেকশনে অনেক টাকা, 13,000 টাকা আমার সামনে রেখেছে, ইনশাআল্লাহ এদের জন্য দোয়া করে এখানে রাখলাম। আপনারা সকলে কিছু অল্প সময় কথা বলবো, শুনবেন আমলের নিয়তে। কি বলেন? সোনার মালিকেরা, আমরা যারা এখানে বসেছি সকলেই তো মুসলমান, নাকি অমুসলমান আছেন? সকলেই মুসলমান। ফজর নামাজ সকলেই পড়েছিলেন, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা 5 ওয়াক্ত পড়েছেন, বাদ নাই তো? কেউ সিন্নি খাওয়ার উদ্দেশ্য হতে তো নামাজ পড়েন নাই, যে গেলে তো কথা যাই শুনি তো আবার ওই দিক দিয়ে বিদায় হয়ে যায়। এরকম মানুষ বেশি না কম? কথা বলেন। যারা খেয়ে বিদায় হয়ে চলে যাচ্ছে এরকম মানুষই বেশি, না এখানে বসা মানুষ বেশি? যারা এসে খায়াতে কিছু কথাবার্তা শোনা নাই, দান খয়রাত করা নাই, ওরা কি মুসলমান করে দাবি করতে পারে? জোরে বলেন, পারে কিনা? 2 পয়সা দান করা নাই, এখানে কোন উদ্দেশ্যে যাচ্ছে বলেন তো দেখি? কিসের উদ্দেশ্যে যাচ্ছে গো? মাজার। কিসের উদ্দেশ্যে? মাদ্রাসা। মাজারের উদ্দেশ্যে কিন্তু নয়। মাজারের উদ্দেশ্যে দান করার সম্পূর্ণরূপে না জায়েজ। মাদ্রাসার উদ্দেশ্যে দান করতেছেন। রাসূলের মাদ্রাসা কার ঘর? আল্লাহর হাবিব বলেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসাটা আমার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান বলে দাবি করি। কেমন করে দাবি করি বলেন তো দেখি? গরু খেলেই মুসলমান হওয়া যায়, লম্বা দাড়ি রাখলেই মুসলমান হওয়া যায়, জুব্বা গায়ে দিলেই মুসলমান হওয়া যায়, লম্বা টুপি মাথায় তার উপরে পাগড়ি দিলেই মুসলমান হওয়া যায়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, নাকি মুসলমানের অন্য কোনো কাজ আছে? বলেন, কথা বলেন। সোনার মানিকেরা, আল্লাহর হাবিব 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার ভোর সবে সাদিকের সময়
রব্বুল ইজ্জত বিশ্ব নবীকে জমিনের বুকে পাঠিয়ে দিলেন। আল্লাহর হাবিব এই জমিনে এসে দুনিয়ার মানুষকে, মক্কার মানুষদেরকে ডেকে ডেকে বলেছেন, মক্কার মানুষেরা রে, কি করা লাগবে বলুন তো দেখি। কি বললেন? ও মক্কার মানুষেরা, মাটির পুতুলের পূজা করা যাবে না, চন্দ্র সূর্যের পূজা করা যাবে না, দেব দেবীর পূজা করা যাবে না, গাভীর পূজা করা যাবে না, গোসর্গের পূজা করা যাবে না, এক আল্লাহর স্বীকার করো, এক আল্লাহকে স্বীকার করো। কি স্বীকার করলেন? কি বলে স্বীকার করলেন? আল্লাহর হাবিব তাওহীদ একটা গান বললেন, তাওহীদের বাণী প্রকাশ করলেন। বলেন তো দেখি কি তাওহীদের বাণী? আল্লাহর হাবিব মক্কার মানুষকে ডেকে ডেকে বললেন, মক্কার মানুষেরা রে, সকলের সমস্যারে স্বীকার করো লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিন গণ। ও তুই মরণের কালে বুঝিতে পারবি, মরণের কালে বুঝিতে পারবি, এই কালে মার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা জপরে মুমিন গণ। কবরে গেলে বুঝিতে পারবি, কবরের মাঝে বুঝিতে পারবি, এই কালে মার কতই গুণ, লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিন গণ। ওই পুসুরাতের কিনারায় বুঝিতে পারবি, পুসুরাতের কিনারায় বুঝিতে পারবি, এই কালে মার কতই গুণ, লা ইলাহা বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিন গণ। দোজখের মাঝে বুঝিতে পারবি, দোজখের মাঝে বুঝিতে পারবি, এই কালে মার কতই গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন। খারাপ লাগে না মধুর লাগে? খারাপ লাগে? সোনার মানিকেরা রে, দুনিয়ার মধ্যে মানুষ গান গায়, গান গায় না? টিভিতে শোনেন, হাতের মধ্যে রয়েছে মোবাইল, সেখানেও গান হয়, নায়ক নায়িকা গান গায়, ড্যান্স দেয়, অনেক কিছু করে। একবার দুইবার তিনবার একই নায়ক নায়িকা যদি গান গায়, দুনিয়ার মানুষ আর শুনতে চায় না, বলে নতুন নায়ক চাই, নতুন নায়িকা চাই। কথা ঠিক তবে ঠিক। ও সোনার মালিকেরা, প্রায় 1500 বছর পূর্বে সোনার নবী আমার এই জমিনে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করেন আল্লাহর শেখানো বাণী, তাওহীদের বাণী দুনিয়ার মানুষের কাছে প্রচার করলেন। এই বাণী যত বলা যায়, সোনার মানিকের পা পর্দার মা বোনেরা শুনে নেন, যত বলবেন ততই দিলে আনন্দ লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আনন্দ লাগে না? আনন্দ লাগে না? খারাপ লাগে? যত বলবেন ততই আনন্দ লাগে। তাহলে যত বলা যায় ততই দিলে আনন্দ লাগে। তাহলে এই বাণীটার মূল্য কত বলেন তো দেখি? কত মূল্য? এই বাণীর মূল্য কত? কথা বলেন। নাম কাউসার, ফেলি তো আসলে কাউসার হাবিব ছোট ভাই 1000 টাকা ঢাকাতে পাঠিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর। আমি তো বলছি আমি দুর্বল মানুষ, আসতে বলবো, আপনারা জোরে বলবেন। আজকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়েকদিন পরে ইলেকশনে
তখন কি বলবেন? আসতে না জোরে? হ্যাঁ, সর্বনাশ, আকাশ বাতাস মুখরিত করে বলে। তারপরে চেয়ারম্যান সাহেব চা খাওয়ায়, আরো কত কিছু খাওয়ায়। এখানে খাওয়া সরাপান তহুরাপান করাবেন কে? এজন্য এক কাউসার হাবিব 1000, লিল্লাহে তাকবীর। কাউসার হাবিব বলেন জিন্দাবাদ, রাহাল পরিবার বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলেন মারহাবা। দোয়া হবে ইনশাআল্লাহ, সর্বশেষ দোয়া হবে। আর এক মাহমুদ বান্দা 500 টাকা, আর একজন 100 টাকা। বাজার কালেকশন 14,000 কত টাকা যেন বলল দান করেছেন। আল্লাহ সকলের দান কবুল করে নেন, বলো না আমিন। ইনশাআল্লাহ সকলের জন্য দোয়া হবে। এবার যে কথা বলতেছিলাম, কত টাকা দাম? এই বাড়ির দাম কত বলতে পারেন? এই বাড়ির মূল্য কত বলবেন তো? কয় টাকা? এই মাইকের একটা দাম আছে। কোরআন শরীফের হাদিয়া আপনার কত টাকা বলে না? দোকানে কিনতে গেলে কত টাকা দাম, কত মূল্য, হাদিয়া কত বলে না? প্রত্যেকটা জিনিসের হাদিয়া আছে, মূল্য আছে, আছে না? সোনার মালিকেরা, এই বাড়ির মূল্য শুনে নেন। তাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তৌহিদের বাণী যদি এক পাল্লায় দেওয়া হয়, তৌহিদের পাল্লা বেশি ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কালেমার পাল্লা বেশি ভারী, এত মূল্যই কালেমা। কারা যাবে তো? বিধর্মীরা, মুসলমানেরা, তাই না? ও সোনার মানিকেরা, এই বাণীর এত মূল্য গো। এই বাণীর শিক্ষা করেই তো আমরা মুসলমান হয়েছি। স্বীকার করে নেই জবানে। শৈশব বয়সে আমার আপনার পিতা মাতা এই বাণী আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে। কি বলেন? কথা ঠিক না বেঠিক? এরপরে যখন বয়স হয়েছে, তখন নামাজের হুকুম 9 বছর থেকে আমাকে আপনাকে বলা হয়েছে। নামাজের হুকুম, আকিমুস সালাত, ধনীদের ওয়াতুজ যাকাত, বান্দা নামাজ কায়েম করো, ধনীদেরকে যাকাতের কথা বলা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তাহলে এই বাণী শিখতে হলে বা নামাজ পড়তে হলে কি শিক্ষা দরকার বলেন তো দেখি? জোরে বলেন, কি শিক্ষার দরকার? কোরআন শিক্ষা দেওয়া হয় প্রাইমারি স্কুলে। কোথায়? সত্য কথা বলবেন। প্রাইমারিতে, মাদ্রাসায়। ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, কলেজে শিক্ষা দেওয়া হয়। কোথায়? সোনার মানিকেরা, মুসলমান হিসেবে সর্বপ্রথম শিক্ষার দরকার আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। এরপরে আপনি যে কোনো শিক্ষা করতে পারেন, যে কোনো বিদ্যা অর্জন করতে পারেন। মাদ্রাসায় গেলে প্রথমে কি বলে? ABCD EFG, তাই না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারই তো বড় শিক্ষক, আপনারই তো বড় উস্তাদ, তাহলে ভুল হবে কেমন করে? এক কাজী সাহেব, খুব শুনবেন, মোহন খুব বদকার ছিলেন। কাজী সাহেব খুব বদকার ছিলেন, ছেলে মেয়ে হয় না, আল্লাহ দেয় নাই। যখন বৃদ্ধ বয়স, এই সময় বিবি তার হামেল হলেন। বিবির নসলে কাজী সাহেব দেখলেন আমি তো খুব অসুস্থ, কখন মারা যাবো। বিবিকে বললেন, বিবি রে, ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই আল্লাহ দেখ না কেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তুমিও তাই। এখন আল্লাহ তাআলা তোমার পেটে একটা ছেলে মেয়ের ব্যবস্থা করেছে। যদি ছেলে বা মেয়ে আসে, তাহলে এই ছেলেটাকে বা মেয়েটাকে ওই আনোয়ার হুজুরের মাদ্রাসা আছে না, আছে না, ওখানে নিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। বলার পরে কিছুদিন পর কাজী সাহেব মারা গেল। দিন যায়, রাত যায়, এভাবে যেতে যেতে যখন 10 পাঠ পরিপূর্ণ হয়ে গেছে, তখন কাজী সাহেব আল্লাহর হুকুম অনুযায়ী একটা সন্তান আল্লাহ দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ একটা সন্তান আল্লাহ দিয়েছেন। কাজী সাহেবের স্ত্রীর খেয়াল আছে যে আমার স্বামী ওসিয়ত করে গেছে। ছেলেটা যখন উপযুক্ত হয়েছে, মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হয়েছে, ছেলেটাকে নিয়ে আনোয়ার হুজুরের মাদ্রাসায় চলে গেছে। যে বলে, হুজুর, আমার স্বামীর ওসিয়ত আমার ছেলেটাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, কাজে আপনার কাছে নিয়ে এসেছি, একটি আল্লাহর কোরআন শিক্ষা দিলেন। হুজুর তখন ছেলেটাকে কাছে নিয়ে বলা আরম্ভ করছে, এই ছেলেটাকে চা কি দেখাবে?
গ্রামের মধ্যে দেওয়া লাগবে। সেই হুজুর আমি না, স্টেজে বসে সারা রাত কথা বললে চা খাওয়া হুজুর আমি। আলহামদুলিল্লাহ, আমি একটু গরম পানি পান করবো, অনুমতি দিলেন তো? চা না কিন্তু নিশা।